সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আর এই তো সকাল সকাল আমি ওদের বাড়িতে ঘুম থেকে উঠে গপু সোনাকে স্নান করাচ্ছি। দেখো আমার কাকির যে গপু সোনা আছে তাকে দেখো আমি কি সুন্দরভাবে স্নান করাচ্ছি। মনটা একদম ভরে যাচ্ছে দেখি। দেখো এত সুন্দরভাবে এই গরমের মধ্যে স্নান করছে, ও তো কত খুশি হচ্ছে। আর ওকে এই গরমের মধ্যে একটা আমি এখন সাদা জামা পরিয়ে দিচ্ছি। তুমি দেখো কি সুন্দর একটা জামা। এখন আজকে ওয়েদারটাও খুব ভালো আছে, তাই আমি ওকে সাদা জামাটা পরিয়ে দিলাম। আর এই দেখো কি সুন্দর আমি গোপালগুলোকে দিয়ে নিলাম। যত ঠাকুর আছে ওইখানে সবাইকে খাইয়ে দিলাম। খাইয়ে দিয়ে ওরা এখন একটু খেলা করে ঘুমিয়ে পড়বে আবার। তাই কিছু জায়গাগুলো তোমরা একটু মিউজিক শুনে নাও। দেখো তোমাদের দাদা ভাইও এসে গেছে। দাদা ভাই এসে আমরা দুজনেই একসাথে খেতে বসে পড়েছি। আর মাংসটা যা অসাধারণ হয়ে রিমি রান্না করেছে না সে, আর মাছের চচ্চড়িটাও শেষ হয়েছে। আর আমি কি করি বন্ধুরা, ভিডিও করতে না আমি ভুলে যাই। ছেলে মনে করিয়ে দিল, মা তুমি তো ভিডিও করনি। খাওয়ার বা রান্নার যখনই শেষ হয়ে যায় সব কিছু, তারপর আমি সবসময় ভিডিও করি। দেখো মাছের চচ্চড়িটার কালারটা কি সুন্দর। তো বন্ধুরা খাওয়া দাওয়ার পরে চলে আসলাম বাড়ি, মানে এখানটা আমাদের বাসা যেখানে মেশিন বসানো। তোমাদের দাদাভাই মেশিনে একদম সাদা ডামটা একদম ঝকঝকা করে পরিষ্কার করলো, আর আমি সব করলাম। আর এখন ছেলে হচ্ছে মেশিনে জল তুলছে। আমার ছেলে কিন্তু সব শিখে গেছে। ঘুরে আসলো না মা, তাই তোমাদের দাদাভাই এগুলো সব ধুয়ে দিচ্ছে। তো এই কয়েকদিন তো খুব ভালোই করলো। কোথায় কে? ও পুকুর পাড়ে ও মাছ ধরতেছে। আজকে রবিবার না, তা যাই হোক প্রচুর কতদিন খুব ছিলাম এখানে, খুব ভালো ছিল। তো কাকি চলে আসছে পরশু দিনই। আর এই কদিন যে কালকেও ঠিক মতন ভিডিও করিনি, কারণ বিশেষ করে এখানে না নেটের খুব সমস্যা, অনেক সমস্যা করে ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করি না। তা ভাবলাম আজকে ভিডিওগুলো করি। তো সকালবেলা পুজো টুজো, মানে সকালবেলা উঠে টুকটাক একটু কাজ একদম আমার তো ভাইবো করতেই দেয় না, তার মধ্যে কিন্তু না করলে ভালো লাগে না। মেয়ে মানুষের বোঝে যে ছেলে আর আমার কাকা যাচ্ছে মাছ মারা দেখতে, পুকুর পাড়ে মাছ ধরছে। খাওয়া দাওয়াটা হলো, তো সন্ধ্যায় প্রায় লেগে গেল। আর একটু পরে বাড়ি চলে যাব, বৃষ্টির নাইটি। আজকে বাড়ি চলে যাবো। তোরা যেতে দিতেই চাইছে না, বলে থাকো, কিন্তু থাকবো না, আজকে চলে যাবো। ঐশীও বলছে পিপি থাকো তুমি, আজকে যাবা না, কিন্তু না গেলে হবে না। দেখো না সবার আজকে মন খারাপ। ওই ঘরে তৃষা বলছে যে না পিপি যাবে না, তুমি থাকো তুমি থাকো। কালকে নাকি ভোর 6টায় বলে অ্যালার্ম দিয়ে রাখবে, তারপরে যাবে। আর ভালো লাগছে, অনেক দিন ধরে ছিলাম, 7 দিন হয়ে গেল প্রায়। এতদিন মানে ফার্স্ট টাইম আমি এখানে এতদিন বিয়ের পরে থাকলাম 7-8 দিন। ছেলে হওয়ার সময় ছিলাম 1 মাস, ও সূর্য ওঠার সঙ্গে সঙ্গে চলে গেছিলাম। তো যাই হোক এখন দেখো পরে চাটা খেয়েই চলে যাবো আজকে, আর দেরি করবো না। তোমাদের দাদাভাই রবিবারও শান্তি নেই, দেখো কাজ করছে একদম ঝকঝকা করে, সব ধোয়া পাকলা করছে। মেশিনটা তো চলছে আমার। আজকে পুরো এই সাদা ডামটা বেডশিটটা করে দিয়ে উঠাই দিয়ে, হ্যাঁ ভাই ডিউটি থেকে আসলো এখন। চলো মা ভেতরে। যেন এই গাছগুলোতে কি ফুল ফোটে, সেই ফুল ফোটে। এখন এই যে এই গাছের ডালটা আমি এনে দিয়েছিলাম, একটা ছোট্ট ডাল, সেই ফুল ফোটে। কি কোথায় লাল পুইডাটা শাক? ও হ্যাঁ, ছোট্ট গাছ, বড়গুলো ঢালো। এই আমার আচারটা সেই ফেভারিট। নে একটু মামি দিচ্ছে, মামি খাইয়ে দিল। এতগুলো নিলে কিসের জন্য? এগুলো লাগবে না, রাইখে দাও। বাবা চা খাইতেছ? খাও ভাই, তুমি কি খাও? বুনু খাচ্ছিস? খা। হ্যালো, এই দেখো ভাইয়ের জন্য এটা নিয়ে আসলো। এই দেখো ভাই বসো, একটু বসে দেখাই দাও, একটু বসে দেখাই।
দেখো এই যে রকি বাজারে গিয়েছিল, স্মার্ট চয়েসে গিয়েছিল। স্মার্ট পয়েন্ট থেকে দেখো কি সুন্দর সুন্দর জিনিস নিয়ে এসছে, খাবার নিয়ে এসলো, ওরা শপিং করে আসলো। এ দেখো বড়া নিয়ে এসছে, আবার আমার পাপার জন্য, আর্য পাপার জন্য একটা বসার জিনিস নিয়ে এসছে। এই আর্য না এক ফোঁটাও খেতে চায় না, উনি রাগারাগি করছে ভাই দেখো। তো বন্ধুরা এখন আমি বাড়ি চলে যাচ্ছি, রাত্রিবেলা 11টা। এই যে ছেলে সাইকেল নিয়ে যাচ্ছে, কারণ তো সাইকেল নিয়ে আসছিল। এই যে ছেলে সাইকেল নিয়ে যাচ্ছে আর আমি যাচ্ছি তোমাদের দাদা ভাই টোটোতে করে। আর রাত্রিবেলা নাইটি করে চলে গেলাম, অত লোকজন নেই। তোমার দাদা ভাই কয়েকটা জল, সামনে শিব মন্দির, স্টেশন মোড় এটা। ছেলে সাইকেল নিয়ে যাচ্ছে। বাবা কুকুর দেখিস রাস্তায়। তাহলে খাওয়া দাওয়া করে গেলাম, এখন ডাল করলো, মাংস ছিল, অনেক কিছু খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে একবারে গেলাম, বাসায় গিয়ে রাঁধতে হবে না ওর। তাহলে চলো, রাস্তাটা খুব খারাপ, ভিডিও বাপরে, রাস্তাটা প্রচণ্ড খারাপ এই জায়গাটা। এই যে আমরা চলে আসলাম বাড়িতে। এই দেখো চশমা পাচ্ছ না? এই যে আমার সাইকেল ওইখানে দাঁড়া করিয়েছি, পুরো ঘেমে গিয়েছি। না খুলবো, চাবিটা আমার মুখটা দেখে হয়তো বুঝতেই পারছো কি ঘেমেছি। তো বন্ধুরা যে মাত্র আসলাম বাসায়, এসে আগে ঘরটা শুনলাম, আমার নিজের ঘর নিজের কাছে সব অচেনা অচেনা মনে হচ্ছে, কেমন যেন লাগছে, সব উলট পালট মনে হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম তোমাদের সাথে, তার ভিডিওটা পুরো দেখো। অনেকদিন পর আসলাম, আমারও একদম ভালো লাগতেছে না। ওরা আজকেও আসতে দেবে না, বলে যে আজকেও যাবে না, থাকো। কিন্তু না, আর ভালো লাগছে না, 7-8 দিন কিন্তু এসেও ভালো লাগতেছে না। ঘর দুয়ারের কি অবস্থা লাগতেছে, মানে তোমাদের দাদাভাই সব পরিষ্কার করে রাখলেও আমি এসে আগে ঘরটা ঝেড়ে নিলাম। এই যে দেখো ঝাড়ুটা এখানেই রেখেছি। মার এই বাড়িতে আর বাড়ির কি অবস্থা হয়ে গেছে, আমার জামা কাপড় ওইখানেই পড়ে আছে। বিছানার মধ্যে দেখো জামা কাপড়। এই যে মা আমার বাসিটা আনছিস, আনছিস তো এর ঢুকেছিল না? দেখ আগে, আমি তো জানি না কে কে নিয়ে আসছিস। আমি তো এক নাইটি, এই নাইটিটাই পরে মানে নিয়ে গেছি খালি, আর খালি কুর্তি পরে গেলাম, যে আইসেই পরবো সেদিন, কিন্তু এভাবে আর আসতে পারলাম না। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা ছোটোখাটো ভিডিওটা দিলাম, কেমন লাগলো অবশ্যই বলবে। তোমাদের দাদাভাই এখন গাড়ি ঢুকাবে আর গাড়ি মানে চার্জে দিবে, সব কিছু করবে রাত্রেবেলা। এখন বিছানা টিছানা করে হাত মুখ ধুয়ে ঘুমিয়ে পড়বো। তো কেমন লাগলো অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আজকের মতন টাটা, শুভরাত্রি। কালকের থেকে আবার সুন্দর করে ভিডিও দেওয়া তোমাদের সাথে শুরু করে দেবো, ঠিক আছে?